এপ্রিল মাসের পরিচর্যায় নয়নতারা গাছে কি করলে আমরা এই রকমভাবে প্রচুর পরিমাণে অগণিত প্রত্যেকটি শাখায় শাখায় ফুল পেতে পারি। তাহলে চলুন এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো, এই সময়ে কিন্তু টবের মাটিতে আমাদের একটি মিক্সড খাবার দিতে হবে। এবার মিক্সড খাবার বাড়িতে তৈরি করে নিন। সেই ক্ষেত্রে কি দেবেন? প্রথমেই বলবো, ভার্মি কম্পোস্ট রাখবেন 1 মুঠ পরিমাণ, আর তার সঙ্গে 1 মুঠ পরিমাণ দেবেন 1 বছরের পুরনো গোবর সার। এবার এর পাশাপাশি কি রাখবেন? হাফ চামচ পরিমাণ দেবেন হাড়ের গুঁড়ো এবং শিঙের কুচি। সেই সঙ্গে হাফ চামচ পরিমাণ অবশ্যই রাখবেন গুঁড়ো নিমের খোল। আর কি দেবেন? যদি গুঁড়ো সর্ষে খোল দিতে চান দেবেন, আর যদি আপনার কাছে বাদাম খোল থেকে থাকে সেই ক্ষেত্রে 10 গ্রাম মতো বাদাম খোল মিশিয়ে নেবেন। এর পাশাপাশি দেবেন আপনারা ডিএপি সার 10 থেকে 15টি দানা, এই 10 ইঞ্চি টবের জন্য। আর যদি আপনার 12 ইঞ্চি টব হয় সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 25টি দানা দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মোটামুটি রাখবেন হচ্ছে এনপিকে 10-26-26 হাফ চামচ পরিমাণ। এর পাশাপাশি টবের মাটিতে কেঁচো বা নিমাটোড এদেরকে দমিয়ে রাখবার জন্য বা দমন করবার জন্য আমরা হাফ চামচ পরিমাণ দিয়ে দেব ফুরাডন। জাস্ট এই কয়েকটি খাবার মিশিয়ে নিতে পারলেই এনাফ। এবার যদি আপনার কাছে G5 বায়ো ফার্টিলাইজার থেকে থাকে সেই ক্ষেত্রে মোটামুটি হাফ চামচের অর্ধেক, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পরিমাণ এই মিশিয়ে নেবেন। নিয়ে মাটিতে দিয়ে দিন, হালকা পরিমাণ খুঁড়ে নেবেন, সেই ক্ষেত্রে নিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই টবের মাটিতে ডিকম্পোস্ট হয়ে যাবে। এবার যাদের ক্ষেত্রে আগের থেকে খাবার তৈরি করা আছে, মিক্সড খাবার, তাহলে তো কোনো অসুবিধাই নেই। সেই খাবারটি আপনারা মোটামুটি 1 মুঠ পরিমাণ এই টবের কিনারা বরাবর খুঁড়ে নিয়ে দিয়ে দিন। দেখবেন গাছের গ্রোথ ভালো আসবে এবং গাছ বাড়তে থাকবে এবং প্রচুর পরিমাণ ফুলের কুঁড়ি গাছে চলে আসবে। এর পাশাপাশি আপনাদের কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে এনপিকে 19-19-19 বা ব্যালেন্স যে কোনো একটি এনপিকে আমরা যদি 10 দিন অন্তর গাছে স্প্রে করে রাখতে পারি তাহলে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি সহ ফুল পাওয়া যায় এই নয়নতারা গাছের ক্ষেত্রে। এবার আপনারা এই কাজগুলি করার পাশাপাশি আমরা তো সাধারণত গরমের সময় দুবেলা করে জল দিয়ে থাকি। এবার এই ক্ষেত্রে আপনাদের একটি টিপস দিয়ে দিই, সেটি হচ্ছে চাউল ধোয়া জল, অনেক সময় বাড়িতে ডাল বা সোয়াবিন ধোয়া জল আমরা কি করি? ফেলে দিই। এই সমস্ত তরল খাবারগুলি আপনারা একদিন ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন। এবার বলে রাখি, যদি চাউল ধোয়া জল ব্যবহার করেন বা ডাল ধোয়া জল বা সোয়াবিন ধোয়া জল টবের মাটিতে যদি নয়নতারা গাছের ক্ষেত্রে ব্যবহার করেন সেই ক্ষেত্রে 50% ফ্রেশ জল মিশিয়ে নেবেন। এবার বলে রাখি, নয়নতারা গাছ যেহেতু একটু নরম প্রকৃতির, এরা বেশি কিছু মানে স্ট্রেস নিতে পারে না। বিশেষ করে ফাঙ্গাসের আক্রমণ বা ফাঙ্গাসকে প্রতিহত করার ক্ষমতা এদের ক্ষেত্রে একটু কম থাকে। তার জন্য আমরা এই নয়নতারা গাছের ক্ষেত্রে এই সমস্ত লিকুইড ফার্টিলাইজার যখন মাটিতে ব্যবহার করব অবশ্যই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিছুটা পরিমাণ মিশিয়ে নিয়ে টবের মাটিতে দেব। তাহলে কি হবে? শিকড়ে ফাঙ্গাস আসার ভয় থাকবে না এবং গাছ এই যে তরল ফার্টিলাইজারগুলি ব্যবহার করছি এতে গাছের এই গরমের সময় গ্রোথ খুব ভালো থাকবে। এবং যেহেতু জৈব সার, তাই গাছের পক্ষে নেওয়াটা অনেক সহজ হবে। আর নয়নতারা গাছকে হেলদি রাখতে গেলে আগেই বলি যে বৃষ্টির জলে তো এদের একদমই ভেজানো উচিত নয়, বিশেষ করে হাইব্রিড গাছগুলির ক্ষেত্রে, কারণ এই সমস্ত শাখাগুলিতে ফাঙ্গাস ধরে ডালগুলি শুকিয়ে যায় এবং এই সমস্যা নয়নতারা গাছে আসলে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যাবে এবং গাছ দুর্বল হয়ে পড়ে। তার জন্য ফাঙ্গিসাইড আপনারা মোটামুটি 15 দিন অন্তর গাছে স্প্রে করে রাখবেন। তাহলে নয়নতারা গাছে এই ফাঙ্গাসের আক্রমণ আসবে না, গাছ ভালো থাকবে। আর লাস্ট মুমেন্ট বলে রাখি, সবার শেষ, যদি দেখা যায় যে গাছ সেইভাবে ফুল দিচ্ছে না বা আপনার গাছ মাটিতে বসানো আছে সেই ক্ষেত্রে বলবো আপনারা জিঙ্ক পাউডার 1 লিটার জলে 1/2 গ্রাম বা 1 গ্রাম, তার বেশি নয়, 1 গ্রামের উপরে যাবেন না, ভালো করে মিশিয়ে আপনারা 20 দিন বা 25 দিন অন্তর, অর্থাৎ মাসে প্রয়োজন অনুসারে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। জাস্ট এইভাবে যদি আমরা 3 থেকে 4 বার বা 2 বার যদি ব্যবহার করতে পারি তাহলেই দেখবেন যে আপনার গাছের পাতাগুলি
খুব সতেজ হয়ে উঠবে এবং গাছের গ্রোথ দারুণ নজরে পড়বে। সেই সঙ্গে একবারে ঝাঁক ধরে গাছে ফুল আসা শুরু করে দেবে। আমার এই যে গাছে দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চে সবেমাত্র ফুল আসা শুরু করে দিয়েছে। প্রচুর প্রচুর ফুল কিন্তু আমি এই গাছ থেকে পাবো। এবার এইভাবে যদি আপনারা বিষয়গুলিকে কাজে ব্যবহার করতে পারেন বা কাজে লাগাতে পারেন, দেখবেন আপনাদের নয়নতারা গাছেও কিন্তু খুব ভালো ফুল পাবেন। আর মাটিতে বসানো গাছের ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয় যে ফুল আসছেই না, তখন আপনারা মোটামুটি 0.050 যেটা আমরা পটাশিয়াম সালফেট বলে থাকি, এটি 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে বিকাল বেলার দিকে গাছে 15 দিন অন্তর অন্তর মোটামুটি 3 থেকে 4 বার ব্যবহার করুন। দেখবেন আপনার মাটিতে বসানো গাছেও কিন্তু ফুল চলে আসবে। টবের মাটিতে গাছ বসানো থাকলে সবথেকে সুবিধা, আমরা আমাদের ইচ্ছা অনুসারে গাছে প্রচুর ফুল আনতে পারি, এটা একটা প্লাস পয়েন্ট। আর মাটিতে বসানো গাছের ক্ষেত্রে সেটা হয় না। তবে যখন ফুল আসে তখন প্রচুর পরিমাণ আসবে, কিন্তু আপনার ইচ্ছা অনুসারে সেইভাবে আনা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এইরকম টিপস প্রতিনিয়ত পেতে চাইলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার শেষে বলি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।